আগের পার্টে দেখেছিলে এই মেয়েটি ইয়াসের সাথে যেতে রাজি হয়। দেখো, এটা একটা স্বর্ণের পাতিল যা গডের কাছ থেকে পাওয়া। এটি যে ব্যবহার করবে তারা অনেক বড়লোক হয়ে যাবে। তবে একটা শর্ত আছে, এই পাতিলটি ব্যবহারের জন্য এর পরিবর্তে একজনকে বলি দিতে হবে। যদি আমরা কাউকে বলি দিয়ে এই পাতিলটা ব্যবহার করতে পারি তাহলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। আমাদের উচিত এমন একজনকে খোঁজা যাকে বলে দিয়ে আমরা বড়লোক হতে পারবো। তুমি একদম ঠিক বলেছো মা। ওই ভিখারি মেয়েটাকে দিয়ে আমাদের কাজ কমপ্লিট করে নিলে কেমন হয়? এভাবে তো ভেবে দেখিনি। তখন দুষ্ট মহিলা জেনিকে ফ্রেশ হয়ে আসতে বলে। যখন জেনি ফ্রেশ হয়ে আসে তখন তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়। ওইখানে তাকে সবাই জেনিকে তেল দিতে শুরু করে। তুমি এত সুন্দর তা আমি কল্পনাও করিনি। হ্যাঁ, তোমাকে এই ড্রেসে এত সুন্দর লাগবে আমি কখনো ভাবি নাই। তারপর বাড়ির কাজের লোকের সাহায্যে ওরা জেনিকে একটা ললিপপ খেতে দেয়, যেটা খেলে ও বসে চলে আসবে। ওরা যাই বলবে তাই করবে। পরের দিন জেনিকে জঙ্গলের মধ্যে একটা নীরব জায়গায় নিয়ে আসা হয়, যেখানে তারা জেনিকে ঈশ্বরের নামে বলি দেবে বলে ঠিক করে। আর তারপর তারা অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে। কি বাবু, ললিপপ অনেক মজা, একটু অপেক্ষা করো, আরো অনেক ললিপপ খেতে পারবে। তুমি আমার ললিপপ ফেলে দিলে কেন? এটা ফিরিয়ে দাও বলছি। ললিপপ খাওয়ার পর থেকেই জেনির মাথা ঘোরাতে শুরু করে আর সে সেখানেই পড়ে যায়। হঠাৎ সে স্বপ্ন দেখতে পায় তার উপর লোহার বাড়ি একটা বস্তু পড়ছে, আর সে চোখ খোলার সাথে সাথে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছিল। কিন্তু তখনই সে একজন আগুনের দেবীতে রূপান্তরিত হয়ে নিজেকে রক্ষা করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।